খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে গোটা ক্যাম্পাস। আটক করা হয়েছে ৫ জনকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থান নিয়েছে কুয়েটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। তবে দুপুরের মধ্যে ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবি পূরণ না হলে ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেবার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন রাসনা দাস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এর রেশ খুলনা সহ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতেই ডাবি ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুয়েটের পাশাপাশি ডাবি ক্যাম্পাসেও দেখা দিয়েছে উত্তেজনা। এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে এখনো থমথমে পরিস্থিতি। সেনা, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘিরে রেখেছে কুয়েটের প্রধান ফটক। ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে। এদিকে কোনো ক্লাস ও পরীক্ষাও হয়নি এই দিন। কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা এইখানে স্পষ্টভাবে জানাচ্ছি, কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোনো দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। আমরা এই তাদের মৌখিক বিবৃতি, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বললো, আমরা ঘৃণা ভরে এটা প্রত্যাখ্যান করছি। এই হামলায় ছাত্র ভার্সেস ছাত্র হয় নাই, বহিরাগত ভার্সেস ছাত্র, ছাত্রদল ভার্সেস ছাত্র হয়েছে। কুয়েট ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের দাবি এটা, কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা। আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া যুবদল নেতা মাহবুব রহমানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাসনা দাস, এটিএন বাংলা।